আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আজকেও আমরা ধারাবাহিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস রয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই ক্লাসের টপিকসটা হচ্ছে যখন আমরা কোনো বাংলায় কথা বলি আর দৈনন্দিন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথা আমরা বলি, তো সেক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ কিংবা ফ্রেজ রয়েছে যেগুলো আমরা ইংরেজিটা জানি না। ওই কথাগুলো কি? ওই কথাগুলো হতে পারে যেমন কত সংখ্যক অথবা কতগুলো, কি পরিমাণ অথবা কতটুকু পরিমাণ, অথবা কতটুকু গভীরে, কি আকারের অথবা কোন কোন আকারের বা কোন আকারের, অথবা সময় কত বা কি কি রং, কি খবর অথবা কি অবস্থা অথবা কি সমাচার, কি হবে বা কেমন হয়, কি হবে বা কি বা তাতে, কি জন্য অথবা কেন, আর কিছু বা আর কি বা আর কি কি, অথবা আমরা বলতে পারি তাতে কি, তাতে কি। এই যে বাংলা কথাগুলা, এই বাংলা কথাগুলোকে আমরা অনেক সময় স্পোকেন ইংলিশে যখন আমরা বলি, ইংরেজিতে যখন কথা বলতে যাই, আমরা এগুলোর ইংরেজিটা খুঁজে পাই না, অর্থাৎ আটকে যাই। তো এই জন্য আজকে এই শব্দগুলো কিংবা এই ফ্রেজগুলোর আমরা ইংরেজি সহ এবং কি বাক্যে কিভাবে বলতে হবে, সেন্টেন্স গঠন করে কিভাবে বলতে হবে, যে কোনো ক্ষেত্রে আমরা সেটা নিয়ে কি করব, আলোচনা করব। তাহলে দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে শুরুতে আমরা আলোচনা করব যে আমরা সবসময় বলি যে কোনো কাজের ক্ষেত্রে, যেমন কত সংখ্যক কিংবা কতগুলো, কত সংখ্যক কিংবা কতগুলো, এই যে বাংলা কথাগুলো, এগুলোর ইংরেজিটা কি? ইংরেজিটা হচ্ছে যে হোয়াট নাম্বার অফ, হোয়াট নাম্বার অফ। এই ইংরেজি ফ্রেজটা হচ্ছে এই কথাগুলোর জন্য। কোন কথা? কত সংখ্যক অথবা কতগুলো, এগুলোর ইংরেজিটা হচ্ছে হোয়াট নাম্বার অফ। এখন এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সে বলতে পারি বা সেন্টেন্স তৈরি করে কারোর সাথে বলতে পারি, যেমন হোয়াট নাম্বার অফ বুকস ডু ইউ নিড ফর দিস প্রজেক্ট। আমি আবার বলছি, হোয়াট নাম্বার অফ বুকস ডু ইউ নিড ফর দি প্রজেক্ট। এই যে ইংরেজিটা বললাম, যার বাংলা হচ্ছে তোমার প্রকল্পের জন্য কতগুলো বই প্রয়োজন, তোমার প্রকল্পের জন্য কতগুলো বই প্রয়োজন। তো এইভাবে আমরা অনেক ধরনের কি করতে পারি, সেন্টেন্স তৈরি করতে পারি। আরেকটা সেন্টেন্সে দেখি, যেমন হোয়াট নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসে কতজন ছাত্র অথবা ছাত্রী উপস্থিত ছিল। তো এই যে কতজন, এই কতজনের জায়গায় আমরা বলতে পারি না যে কত সংখ্যক বা কতগুলো ছাত্রছাত্রী উপস্থিত ছিল, বলতে পারি না? অবশ্যই পারি। এরকম যে কোনো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা কি করব, ব্যবহার করব, বা এই ফ্রেজটা ব্যবহার করব, সেটা হচ্ছে হোয়াট নাম্বার অফ। এরপর আমরা আলোচনা করব আরেকটা ফ্রেজ, যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে, যে 2 নম্বর হচ্ছে কি পরিমাণ অথবা কতটুকু পরিমাণ। এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, যেমন হোয়াট এক্সটেন্ট। হোয়াট এক্সটেন্ট, এটার বাংলাটা হচ্ছে কি পরিমাণ অথবা কতটুকু। ইংরেজিতে কিভাবে সেন্টেন্স মেকিং করবে এটা দিয়ে, যেমন টু হোয়াট এক্সটেন্ট উইল ইউ হেল্প হার উইথ দ্য ওয়ার্ক। আমি আবার বলছি, টু হোয়াট এক্সটেন্ট উইল ইউ হেল্প হার উইথ দ্য ওয়ার্ক, যে তুমি ওকে কাজে কতটুকু সাহায্য করবে। এই যে আমি এখানে ওকে বললাম, ওকে জায়গা যদি তুমি কথাটা লিখো অথবা কোনো নাম লিখো, যেমন করিম, করিম, সমস্যা তো নেই। এখানে শুধু এই যে হার জায়গায় তুমি কি করে দিবে, নামটা লিখে দিবে, শেষ তো। এইভাবে যেমন তুমি তাকে অথবা তুমি করিমকে কাজে কতটুকু সাহায্য করবে। এইভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। টু হোয়াট এক্সটেন্ট উইল ইউ হেল্প করিম উইথ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ দেওয়া আছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি
উইথ দিস স্টেটমেন্ট, যে তুমি এই বক্তব্যের সাথে কতটুকু একমত, তুমি এই বক্তব্যের সাথে কতটুকু একমত। যে এই বক্তব্য বলতে মানে কথা বোঝাচ্ছে, তার স্টেটমেন্ট মানে তার বিবৃতি, ঠিক আছে, তুমি এই কথার সাথে বা এই বিবৃতির সাথে কতটুকু একমত। এই সমস্ত কথা আমরা তৈরি করার ক্ষেত্রে বা এই সমস্ত সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা এইভাবে কি করতে পারি, সেন্টেন্স লিখতে পারি। এরপরে 3 নম্বরটা, যেমন কতটুকু গভীরে, এই কথাটা কিভাবে বলবো আমরা, এই কথাটা বলবো at what depth, at what depth। সেন্টেন্সে দেখি, at what depth did they find the buried treasure, buried treasure, যে তারা কত গভীরে গুপ্তধনটি খুঁজে পেয়েছে। এখন আমি কত গভীরে না বলে যদি কতটুকু গভীরে বলি সমস্যা তো নেই, কতটুকু গভীরে তারা গুপ্তধনটি খুঁজে পেয়েছে, এইভাবে আমরা বলতে পারবো। আরেকটা সেন্টেন্স দেখি, at what depth does the water become undrinkable, পানিটা কত গভীরে পান করার অনুপযোগী হয়ে যায়। যে নলকূপ স্থাপন করে বা ভূমি বিশেষজ্ঞ যিনি, যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করব বা আমাদের কোনো টিচারকে যখন আমরা জিজ্ঞেস করতে পারি যে কতটুকু গভীরে গেলে আমরা পানি পান করতে পারবো, এই কথাটার জন্য প্রশ্ন এটা। অথবা যদি বলি যে কতটুকু গভীরে গেলে পানিটা আমাদের না খাওয়া উচিত, ঠিক আছে, এই যে কথাগুলো যেভাবে বলি না কেন, আমরা এই স্ট্রাকচারটা অর্থাৎ এই ফ্রেজটা ব্যবহার করে আমরা সেন্টেন্স কি করতে পারি, লিখতে পারি। at what depth does the water become undrinkable, যে পানিটা কতটুকু গভীরে পান করার অনুপযোগী হয়ে যায়, ঠিক আছে। এরপরে 4 নম্বরটা কি, যেমন এটা একটা অত্যন্ত কমন একটা ফ্রেজ, যেমন বাংলাতে বলে থাকি আমরা প্রায় কোন আকারের, কি আকারের, কি আকারের বা কোন আকারের, এই যে কথাগুলো বাংলাতে, এগুলোর ইংরেজিটা হচ্ছে অফওয়ার্ড সাইজ, অফওয়ার্ড সাইজ। সেন্টেন্সে দেখি প্র্যাকটিক্যাল, অফওয়ার্ড সাইজ ইজ দ্য বক্স ইউ অর্ডার, তুমি যে বাক্সটি অর্ডার করেছ সেটার আকার কি বা আকার কেমন বা কোন আকারের বা কি আকারের, এই যে কথাগুলো বললাম একটাই স্ট্রাকচার, কোনটা, অফওয়ার্ড সাইজ। আরেকটা সেন্টেন্স দেখি, অফওয়ার্ড সাইজ শুড দ্য ব্যানার বি, যে ব্যানারটি কি আকারের হওয়া উচিত, ব্যানারটি কি আকারের হওয়া উচিত। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, অফওয়ার্ড সাইজ ফ্রেজটি ব্যবহার করব। এরপর আসি সময়ের ক্ষেত্রে, কি রকম, যেমন সময় কত, কাউকে জিজ্ঞেস করলাম ভাই সময় কত বা কয়টা বাজে, যেটাই বলি না কেন আমরা এটা ব্যবহার করব স্ট্রাকচার, কোনটা, হোয়াট টাইম, হোয়াট টাইম। এটা দিয়ে কিভাবে ব্যবহার করলাম দেখো সেন্টেন্সে, হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ, যে ট্রেনটি কখন আসবে, ট্রেনটি কখন আসবে, হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ। এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, হোয়াট টাইম ইজ ইউর মিটিং, তোমার মিটিংটি কখন শুরু হবে বা তোমার মিটিং কখন, ঠিক আছে, হোয়াট টাইম ইজ ইউর মিটিং। এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এরপর হচ্ছে 6 নম্বর ফ্রেজ, যেমন এখানে আছে যে আমরা অনেক সময় বলি যে আপনার দেওয়ালে কি কি রং লাগাবেন, ঠিক আছে, বা আপনার মানে রঙের কালারটা কি কি হতে পারে, যেটাই বলি না কেন এই যে কি কি রং, এই সমস্ত কথাটা আমরা হোয়াট কালার্স দিয়ে কি করব, ব্যবহার করব। কি কি রং, হোয়াট কালার্স। যেমন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হোয়াট কালার্স ডু ইউ লাইক ফর ইউর রুম, হোয়াট কালার্স ডু ইউ লাইক ফর ইউর রুম, তোমার ঘরের জন্য কি কি রং পছন্দ, তোমার ঘরের জন্য কি কি রং পছন্দ। আরেকটা সেন্টেন্স, হোয়াট কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, হোয়াট কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, রেইনবোতে কি কি রং আছে, রেইনবোতে কি কি রং আছে। এইভাবে আমরা কি করব, সেন্টেন্স তৈরি করব। এরপরে 7 নম্বরে চলে যাচ্ছি, যেমন এখানে আমরা বলতে পারি একজন আরেকজনের সাথে যখন দেখা হয় আমরা বাংলাতে জিজ্ঞেস করি কি খবর বা কি অবস্থা, অথবা
কি সমাচার, কেমন চলছে, এই যে কথাগুলো, তো এই কথাগুলো আমরা এটা দিয়েও বলতে পারি যে হোয়াট অ্যাবাউট। তো কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন হোয়াট অ্যাবাউট ইউর নিউ জব, তোমার নতুন চাকরির কি খবর, তোমার নতুন চাকরির কি খবর। তারপর বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউর উইকেন্ড প্ল্যানস, যে আমাদের সাপ্তাহিক পরিকল্পনার কি খবর, আমাদের সাপ্তাহিক পরিকল্পনার কি খবর। এই কথাগুলো আমরা এই ফ্রেজ দিয়ে কি করতে পারি, তৈরি করতে পারি। এরপর 8 নম্বর ফ্রেজ, যেমন কি হবে বা কেমন হয়, এই কথাগুলো আমরা কি বলতে পারি, হোয়াট ইফ। যেমন হোয়াট ইফ উই ডোন্ট ক্যাচ দ্য বাস অন টাইম, যদি আমরা সময় মতো বাস না ধরি তাহলে কি হবে, যদি আমরা সময় মতো বাস না ধরি তাহলে কি হবে, তাহলে কি হবে সেটার জন্য হোয়াট ইফ। আরেকটা দেখি, হোয়াট ইফ হি ডাজন্ট এগ্রি উইথ ইউর আইডিয়া, যদি সে তোমার আইডিয়া মেনে না নেয় তবে কি হবে। এই কি হবে জন্য আমরা হোয়াট ইফটা ব্যবহার করি। এরপরে 9 নম্বর স্ট্রাকচার, যেমন এটা একটা ফ্রেজ, যেমন কি হবে অথবা কি বা তাতে, কি হবে অথবা কি বা তাতে, এই কথাটা আমরা বলতে পারি হোয়াট দো। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হোয়াট দো ইট রেইনস টুমরো, আগামীকাল বৃষ্টি হলে কি বা তাতে, আগামীকাল যদি বৃষ্টি হয় তো তাতে কি বা তাতে। এই সমস্ত কথার জন্য কি বা তাতে জন্য আমরা কি বলতে পারি, হোয়াট দো। তারপরে হোয়াট দো হি ডিসএগ্রিজ উইথ আস, সে আমাদের সাথে একমত না হলে কি বা তাতে, সে আমাদের সাথে একমত না হলে কি বা তাতে। এই যে কথাগুলো সেটা আমরা কি বলতে পারি, হোয়াট দো। এভাবে অনেক ধরনের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। এরপর বলতে পারি যে আমরা যখন কোনো বাংলায় কথা যে বলি যে কি জন্য অথবা কেন, এই কথাগুলো এই স্ট্রাকচার দিয়ে বলবো। এখানে একটু ভিন্ন ধরনের দেখা যায় যে মাঝখানে ডট ডট কেন দিলেন, হোয়াটের পরে ডট ডট কেন দিলেন, পরে আবার ফর প্রিপোজিশনটা রয়েছে। ডট ডট বলতে বোঝাচ্ছে সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড থাকবে আর সর্বশেষ যে পদ থাকবে, মাঝখানে অন্যান্য শব্দগুলো বা অন্যান্য পার্ট অফ স্পিচের শব্দগুলো বসবে, অংশটা বসবে, ঠিক আছে। যেমন প্র্যাকটিক্যালি দেখি, যেমন হোয়াট আর ইউ ডুইং দিস ফর, হোয়াট আর ইউ ডুইং দিস ফর, আমাদের স্ট্রাকচার ছিল কতটুকু, যে এই হোয়াট আর এই ফর, এই মাঝখানে নতুন করে শুধু এই অংশটা আছে, আর ইউ ডুইং দিস, ঠিক আছে। তো এখানে হতে পারে যে তুমি এটি করতেছ, আর ইউ ডুইং দিস, তুমি এটি করতেছ। তো এখন যদি এটা জিজ্ঞেস করি তুমি এটা কি জন্য করতেছ, তুমি এটা কেন করতেছ বা কেন করছো, এই তুমি এটা কি জন্য, কি জন্য কথাটা আনার জন্য মূলত হোয়াট ড্যাশ ফর এই ফ্রেজটা কি করলাম আমরা নিয়ে আসলাম, কি জন্য বা কেন। আর একটা সেন্টেন্স দেখি, হোয়াট ইজ দিস বুক ফর, এই বইটি কি জন্য, হোয়াট ইজ দিস বুক ফর, এই বইটি কি জন্য। এইভাবে আমরা অনেক ধরনের কি করতে পারি, সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে 11 নম্বর, এখানে আছে আমরা অনেক সময় বলি যে আর কিছু, আর কি। যখন একজন দোকানদার কাস্টমার একটা দোকান আসলো, যেই জিনিসের জন্য আসলো সেই জিনিস দেওয়ার পরে তখন দোকানদার জিজ্ঞেস করে কাস্টমারকে যে আর কিছু বা আর কি, মানে আর কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করে। তো এটা আমরা কিভাবে বলতে পারি যে হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি আর কি জানতে চাও। মানে কেউ যদি কোনো প্রশ্ন করে ওই উত্তরটা দেওয়ার পরে এরপর আবার কি করে, যার কাছে প্রশ্ন করেছে সে উত্তরটা বলে যে হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি আর কিছু জানতে চাও বা তুমি আর কি জানতে চাও। এইভাবে আমরা প্রশ্ন করতে পারবো, এইভাবে সেন্টেন্স তৈরি করে। তো আরেকটা সেন্টেন্স দেখি, যেমন হোয়াট ইলস
ইজ লেফট টু ডু, যে আর কি বাকি আছে করার, আর কি বাকি আছে করার, মানে আর কিছু কি বাকি আছে করার, এইভাবে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ এই স্ট্রাকচার বা এই ফ্রেজটা দিয়ে। ওকে, এরপর আমরা 12 নম্বর স্ট্রাকচারে যাচ্ছি। যেমন অনেক সময় বলি যে কেউ কাউকে যদি কোনো একটা বিষয়ে যদি উদ্ধৃতি দেয়, তো সে যদি এটা কেয়ার না করে, হ্যাঁ, তখন সে এক কথায় বলে মানে যে কোনো সময় বলে যে তাতে কি, মানে সে আসবে না যাবে, আমার কি, আমার কি, অথবা তাতে কি, আমার 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 কি, ঠিক আছে না, আমার কি বা তাতে কি একই কথা। সো হোয়াট, আমার কি বা তাতে কি, এই যে কথাগুলা, এটা ইংরেজিটা হচ্ছে সো হোয়াট। সো হোয়াট, তাতে কি বা আমার কি, এটা আমরা সেন্টেন্সে যখন ব্যবহার করব কিভাবে দেখো, সো হোয়াট ইফ আই মেক আ মিস্টেক, আমি যদি ভুল করি তাতে কি, আমি যদি ভুল করি বা আমি ভুল করেছি তাতে কি হয়েছে, আমরা বলি না তাতে কি হয়েছে, এইভাবে। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, সো হোয়াট ইফ হি ডাজন্ট কাম, সো হোয়াট, সো হোয়াট ইফ হি ডাজন্ট কাম, সে যদি না আসে, সে যদি না আসে তাতে কি, সে যদি না আসে তাতে কি। এই যে আমরা কথাগুলো, এত সুন্দর সুন্দর কথা, অথচ আমরা ইংরেজিটা জানি না, এটার মানে এক্সপ্রেশনটা ইংরেজিতে আমরা বলতে পারি না। তো যেটা আমরা বলতে পারবো স্পোকেন ইংলিশে, সেটা অবশ্যই আমরা কি করতে পারবো, লিখতেও পারবো। আশা করি যেভাবে আমরা সেন্টেন্সে লিখে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, এইভাবে তোমরা লিখতেও পারবে। আর লিখাটা হচ্ছে রিটেন ইংলিশ, আর বলাটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছ। প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এত সুন্দর সুন্দর স্ট্রাকচার, আরও বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে, যাতে করে আরও বিভিন্ন ধরনের শব্দ বা ফ্রেজ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি বা হাজির হতে পারি। সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার ক্লাসমেট কিংবা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।